আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটা আছে সব থেকে বড় পাওয়া। অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা। জয় বাংলা, জয় বাংলা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্মানিত দর্শক, পরবর্তী মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিওতে দেখাবো যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে প্রবেশ করেছে এমন একটি ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে। শুধু তাই নয়, আপনাদেরকে দেখাবো সেই বিষয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, সজীব ওয়াজেদ জয় কিছু তথ্য দিয়েছেন। বর্তমান যে পরিস্থিতি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে, বিমানবন্দর নামছে, এমনকি ভিডিওর শুরুতে কিছু অংশটা আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, বিস্তারিত দেখাবো ভিডিওতে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটা আছে সব থেকে বড় পাওয়া। আজকে দুঃসময়ের হাত থেকে মুক্তি দিতে হলে ঐক্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, সমঝোতা প্রয়োজন এবং সকলকে ব্যক্তির স্বার্থ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অবশেষে 1.5 মাস অবসানের পর ভারত থেকে রাতে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গোপন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ফিরানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এর আগে গত রবিবার সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষিতে রাষ্ট্রপতি বিশেষ নির্দেশে এবং সেনাবাহিনীর বিশেষ সহায়তায় রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সত্যতা কতটুকু তা জানা যায়নি, হতে পারে এটা গুজব। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগস্টের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান জেনারেল ওয়াকার এবং তার সেনারা। এর মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের ক্ষমতার অবসান হয়। সামরিক বিমানে প্রতিবেশী দেশ ভারতে চলে যান শেখ হাসিনা। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সাক্ষাৎকারে জানান, পরিস্থিতি যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সেনাপ্রধান বলেন, সংস্কারের মাধ্যমে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। তবে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, বাহিনীর ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না। বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় করতে পারেন বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান।
আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 18 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে স্বাগত জানান জয়। তবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জয়ের দাবি, দেশের সবচেয়ে পুরানো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে সংস্কারও অসম্ভব। এর আগেও অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, এটি তার একান্ত সিদ্ধান্ত। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অর্থবহ সংস্কার এবং নির্বাচন অসম্ভব। বার্তা সংস্থা রয়টার্সকে এমন বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কারের মধ্য দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন, তাতে আশা দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদিও এই সময়সীমা তার নিজের প্রত্যাশার চেয়েও অনেক বেশি দীর্ঘ। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের দীর্ঘ শাসন আমলের অবসান ঘটে। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যারা আন্দোলনকারী ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নিচ্ছে। তবে নির্বাচন কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনও সরকারের তরফ থেকে দেয়া হয়নি। সরকারের উপদেষ্টারা বলে আসছেন, আওয়ামী লীগের শাসনের ক্ষত সরিয়ে দেশকে সঠিক পথে নিতে আগে সংস্কার জরুরি, তারপর নির্বাচন। সেনাবাহিনী শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। একদিন আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত বলে মনে করেন। আর অন্তর্বর্তী সরকার যাতে সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে, সেজন্য যে প্রয়োজনই হোক না কেন ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে জয় মঙ্গলবার রয়টার্সকে বলেছেন, শেষ পর্যন্ত একটা সময়সূচি অন্তত আমরা পেলাম, তাতে আমি খুশি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ফিরতে পারে, বাংলাদেশের কাছে আছেন। এই সমস্ত বিষয় কিন্তু শেখ হাসিনা নিজে বলেছেন। এমনকি যে ভিডিওটি দেখেছেন প্রিয় দর্শক, শুধু এটাই নয়, সেনা প্রধানও কিন্তু একে কথা বলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বাদ দিয়ে, এমনকি আওয়ামী লীগ সরকারকে নির্বাচন থেকে বাদ দিয়ে সামনে নির্বাচন কোনোভাবে সম্ভব নয়। সজীব ওয়াজেদ জয় কিন্তু একে কথা বলেছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু একে কথা বলেছেন। আপনারা দেখেছেন গত 16-17 বছর যাবৎ যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি কোনো কথাই বলতে পারেনি মাঠে, এমন পরিস্থিতি ছিল। অপরদিকে আওয়ামী লীগের পতন হলেও কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা বাংলাদেশে থেকে তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, দাপটের সাথে এখনও পর্যন্ত কথা বলছে। এটাতেই বোঝা যায় আওয়ামী লীগের পরিপূর্ণ শক্তি এখনও পর্যন্ত বিরাজমান রয়েছে। এমনকি তাদের নেতা কর্মীদের কথা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতে এটাই কিন্তু বোঝা যায় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আপনার স্থান থেকে মতামতগুলো অবশ্যই জানিয়ে দেবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও কি ক্ষমতায় দরকার, বাংলাদেশের জনগণ কি চায়, এমনকি দেশের পরিস্থিতি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে ভালো হবে নাকি নতুন করে অন্য দল ক্ষমতায় আসলে ভালো হবে, অবশ্যই বিস্তারিত তথ্যগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাই ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইক করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই প্রিয় দর্শক একটি লাইক করে দিবেন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।